আগামীতে ক্ষমতায় আসলে মেগা প্রকল্প বাস্তবায়ন, সন্তানের সুশিক্ষা নিশ্চিত, দেশের মা বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, কর্মসংস্থানের জন্য বিদেশে যেতে স্বল্প মূল্য ধার্য, সরকারি হাসপাতাল নির্মাণ ও টেকনিক্যাল শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে, এমনটাই বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। আমাদের মাকে, আমাদের বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, পুরুষদেরকে বিদেশে সহজে কম টাকায় কেমন করে যেতে পারে এই ব্যবস্থা করে দেব। এইটা হইল আমাদের আগামী বাংলাদেশ। আমাদের এই জনপদ গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার, আপনারা আজকে বিদেশে আমরা যাই, কিন্তু যদি আমরা দক্ষ শ্রমিক হিসাবে যদি যাওয়া হতো, তাহলে আমরা 10 লক্ষ টাকা বছরে রেমিটেন্স পাঠানো না পাঠিয়ে আমি কিন্তু 30 লক্ষ টাকা রেমিটেন্স পাঠানো যেত, যদি আমরা এই জায়গায় টেকনিক্যাল কলেজগুলি আমাদের 2 থানায় থাকতো। উল্লেখ্য, 6 জুলাই রোববার দুপুর 2টায় উপজেলার এক কমিউনিটি সেন্টারে সিলেট 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর এনামুল হক চৌধুরীর আমন্ত্রণে বিয়ানীবাজার উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে ডক্টর এনামুল হক চৌধুরী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব নয়, কারণ এই নেত্রী জেল, জুলুম এমনকি মৃত্যু পর্যন্ত বেছে নিয়েছেন দেশের মানুষের জন্য। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সরকার যদি আসে, তাদের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমরা এই জায়গায় প্রবাসীরা খুব বেশি, প্রবাসীদের জন্য সমস্যা, আগামীতে যেরকম আরো কিছু দক্ষ শ্রমিক বাংলাদেশের বাহিরে, বিশেষ করে এই 2 থানার ছেলেরা যাওয়ার জন্য আমরা ব্যবস্থা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল সবুর ও পরিচালনায় ছিলেন সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক কামাল হোসেন। মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। নির্বাচন যথাসময়ে হবে, যদি না হয় আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট সময়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে সকল ওয়াদা হয়েছে ওই সময় নির্বাচনের ব্যবস্থা আমরা আন্দোলন করে দরকার হয়ে করব। জাতীয়তাবাদী দল কোনো বেইমানের দল না। জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর আন্দোলন করে হাসিনা সরকারের সাথে যুদ্ধ করেছে, একটাও উৎপাদন নাই। আপনারা দেখেন, যারা 17 বছর এই দেশ পরিচালনা করেছে তারা কই 300 এমপি পলায়ন করেছে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই। যদি ওরা দুর্নীতি না করতো তাহলে পড়ানোর দরকার কি, তারা তো দেশেই থাকতো। তাহলে বুঝতে হবে রাজনীতি এমন এক জিনিস, আপনি সৎভাবে না করলে, সুস্থভাবে না করলে আপনারা একদিন পলাইতেই করবে। আমরা বিএনপির যারা আছি, আমরা যেন মনে না করি আমরা ক্ষমতায় চলে আসছি, এটা কখনো যেন আমার মনে না আসে। আমরা ক্ষমতায় আসবো যখন আমাদের সাধারণ জনগণ ভোট দিবে, ভোট দিয়ে আমাদের নির্বাচিত করবে, তখনই আমরা ক্ষমতায় আসবো। আমাদের শুধু এমপির আশায় আমরা বসে থাকবো না, আমরা চাবো আমাদের নেতা যেন একটা ফ্ল্যাগের মালিক হয়। আপনারা কি চান না? বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল ফাত্তাহ, সিলেট জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী হাসান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ দুলাল, বিএনপি নেতা কামরুজ্জামান, কামিল আহমেদ, লিয়াকত আলী, সেলিম আহমেদ, মুশিকুর রহমান সহ আরও অনেকে।